আমি আমার মনে পড়ছে না যে দেখেছি। আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তো বা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করতে পারছি না, যেহেতু আমরা অনেক ছোট ছিলাম। আমি যখন অনেক ছোট, আমি 17 শেষ করে প্রিমিয়ার লিগে কল পাই। সামহাও তারা পছন্দ করে, তাদের উইকেট কিপার একটু শর্টেজ ছিল। তো তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে 2012 থেকে একটু বোঝা শিখলাম যে হ্যাঁ, তো 12-র পরের থেকে আমি লিস্টে ক্রিকেটটা আমি খেলা শুরু করেছি। তো তখন আভনিকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজীতে চ্যাম্পিয়ন হয়েছি। বাট মোহামেডান অনেক বড় টিম। সবসময় আমরা যখন আভনি মোহামেডানে খেলা হতো তখন আমি খুব এক্সাইটেড থাকতাম। এবং আমি প্রথম আমার যখন বড় ম্যাচ যদি বলি, তাহলে আভনি মোহামেডানের মিরপুরে একটা তামিম ভাই মোহামেডানে খেলেছিল, আমি আভনিতে ছিলাম। মানে দারুণ একটা ব্যাপার ছিল। তো তারপরে থেকে তো আসলে মনে হয় নাই, বাট মনে হয় অবশ্যই তারা তো চ্যাম্পিয়ন মনে হয়েছে, আমি জানি না সঠিক। ওটা লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে 2009 সালে, মানে এটা অনেক অনেক বছর হয়ে গেছে। এরপরে কোনো মানে ট্রফি জিততে পারেনি। এখন আসলে আপনি আছেন, যে দলটা গড়া হয়েছে খুবই স্ট্রং একটা দল, জাতীয় দলে অনেক ক্রিকেটার আছে, সব কিছু মিলে আসলে এবার কি মানে সেই 17 বছরের শিরোপা খরা কাটানো সম্ভব কি? জি, আসলে আমি 100% চেষ্টা করব। ইন্ডিভিজুয়াল যদি বলি, আর সাথে আমাদের অনেক বড় প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে, এবং ন্যাশনাল টিমেও তারা ভালো মতো রিপ্রেজেন্ট করছে। তা আমার মনে হয় যে বৃষ্টি একটা বাধা হতে পারে। এছাড়া অনেক বিভিন্ন নতুন মাঠে খেলা হচ্ছে, সেই মাঠগুলো অনেক সময় একটা হাড্ডাহাড্ডি ব্যাপার হতে পারে, যেহেতু সবার কাছেই খুব নতুন। এছাড়া আমার মনে হয় টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় এই শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। এবার রিজার্ভে রাখছে, এটা একটা প্লাস পয়েন্ট কিনা বা এটাকে কীভাবে দেখছে? এটা অবশ্যই প্লাস পয়েন্ট। এবার আমরা আশা করব মানে এরকম একটা সিচুয়েশনে প্রিমিয়ার লিগটা যেখানে হচ্ছিলই না, সেখানে প্রিমিয়ার লিগটা আমাদের হচ্ছে, এটা একটা বড় সংবাদ। তারপরে ওখানে আবার চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে মোহামেডানের। তো আমার মনে হয় রিজার্ভে রাখাটা জরুরি ছিল এরকম একটা সিজনে। তাও এটা আছে, আলহামদুলিল্লাহ ভালো। এটা একটা ভালো অ্যাডভান্টেজ পাবে বড় টিমগুলো, আশা করি। উইকেট নিয়ে ভাই প্ল্যান কি? আপনি তো প্রতি মৌসুমে আমরা অনেক রান দেখি, আসলে ব্যাটে কেমন? আসলে উইকেট আমরা যেহেতু আমাদের এখন আপনারা দেখছেন যে কোনো সময় বৃষ্টির একটা ব্যাপার থাকে, রিজার্ভ ডে আছে, সিনারিওটা ডিফারেন্ট হতে পারে। বাট আমার মনে হয় যে যখন যে সিচুয়েশনই আসবে, আমাদের আসলে মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে খেলাটা জরুরি বলে মনে করি। যেহেতু এই টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট, আমরা জানি যে অনেক বড় প্লেয়ার এখানে এসে খেলে গেছে। আমাদের সবারই একটা লিস্টের খেলা এটা দিয়েই শুরু হয়, বা এটা দিয়ে আসলে মেইন ফোকাসে আসা যায়। তো অবশ্যই এটা একটা মনে করবো যে আমরা হ্যান্ডেল করে নিতে হবে। আসলে শ্রীলঙ্কার মাটিতে খেললেন, তারপরে একটা লম্বা সময় বিপিএলে আনফরচুনেট খেলতে পারলেন না। আপনার জন্য তো একটা বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট দিয়ে নিশ্চয়ই কামব্যাক করেন। আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পেন বাদ পড়ছি, আবার ক্যাম্পে কামব্যাক করবো কীভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কামব্যাক করবো কী করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। প্রতিটা বিপিএল, প্রতিটা প্রিমিয়ার লিগ, প্রতিটা এনসিএল টুর্নামেন্ট আমি পারফর্ম করে আসলে নিজেকে চেষ্টা করেছি মেলে ধরার জন্য। তো আমার জন্য প্রতিটা টুর্নামেন্টই অনেক চ্যালেঞ্জিং, প্রতিটা সিজনই আমার জন্য একটা চ্যালেঞ্জ থাকে। তো এবারও ব্যতিক্রম না, আমি চেষ্টা করবো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার এবং ওই অনুযায়ী ক্রিকেট খেলার। লাস্ট বিপিএলে হাইয়েস্ট রান স্কোর হচ্ছে এনামুল বিজয়। আলহামদুলিল্লাহ। এবারে ঢাকা প্রিমিয়ার লিগেও কি মানে যদি এই ধারাবাহিকতাটা থাকে, তাহলে আবারও কি ন্যাশনাল টিমের আশা প্রত্যাশা করছেন? আমি ন্যাশনাল টিমের আশা তো অবশ্যই করি। আমি এই বছরটা শুধু আমাদের বিপিএলটা খেলতে পারিনি, এত বড় একটা আসর, এটা আফসোস আমার আছে এবং থাকবে সবসময়। এছাড়া প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তো সেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরমেন্স করতে পারি, অবশ্যই সিলেক্টররা তো বাইরে রাখবে না, আশা করি। মাঠের বাইরে অনেক ঘটনাই ঘটে, বাট ক্যারিয়ারের এই পর্যায়ে আসলে ফোকাসটা কোন জায়গায়, মানে মূল ফোকাসটা আসলে ক্যারিয়ারের এই পর্যায়ে নয়, আমি ক্যারিয়ারে আরও অনেক বড় অবস্থান দেখি। স্বপ্ন যেহেতু বড় আছে, সেহেতু স্বপ্নের পিছনে ছোটাটাই আসলে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ একটা ডেডিকেটেড মানে পার্সন, ক্রিকেট ছোটোবেলা থেকে যেভাবে খেলছি, তা আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনও
চিন্তা করি আমি 5-7 বছর যদি পারফরমেন্স করতে থাকি আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারি। আরও 5-6 বছর তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। সাথে ডোমেস্টিকে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সেই সম্মানটা বজায় যেন থাকে, সেটার চেষ্টা করবো সবসময় পারফরমেন্স দিয়ে। ওভারঅল মানে মোহামেডান যে টিমটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যালেন্স টিম দেখতে পাচ্ছেন, ওপেনার, মিডল অর্ডার, স্পিন, স্পেস সব কিছু মিলে খুব স্ট্রং টিম। তারপরও আপনার অভিজ্ঞতা কি বলে যে কোনো ধরনের কোনো ল্যাকিংস কি আপনি পাচ্ছেন, বা কোনো ধরনের আর কিছু হলে আরও বেটার হতো এরকম কোনো কিছু? না, টিম অনুযায়ী আমি কোনো ল্যাকিংস পাচ্ছি না, সব জায়গাতেই পারফর্মাররা আছে। তাছাড়া আপনি যদি বলেন, আমার কাছে মনে হয় পার্টিকুলার ডেতে আমি সবসময় আমরা জানি যে প্রিমিয়ার লিগে 3-4টা অনেক বড় দল হয়, যাদেরকে ওই ম্যাচগুলোতে যদি আপনি মিস্টেক করেন আপনি কামব্যাক করতে পারবেন না। তো আমরা সবাই জানি আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময় কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। তো এটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আছে সেটাতে আসলে ভুল করার সংখ্যা কম। আমাদের মুশফিক রহিম মিডল অর্ডার আছেন, হৃদয় আছে, কারেন্ট যারা ন্যাশনাল টিম থেকে কামব্যাক করছে, সাথে আফিফ আছে, নাইম আছে, আমি আছি, ইমন দারুণ ফর্মে আছে, এদিকে তাসকিন আছে, তাইজুল ভাই আছে, তানভীর আছে, রিশাদ আছে। তো ইটস অ্যামেজিং টিম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে মোহামেডান। তো এই মোহামেডান এটা কন্টিনিউ করবে এবং আমরা আশা করি সবাই মিলে টিমটাকে জিতাতে পারবো।